আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা নতুন সবক পড়ব, সবক নাম্বার 8। ক্লাস চলাকালীন কেউ মাইক খুলবেন না। যদি কিছু বলার প্রয়োজন হয় অবশ্যই হাত তুলবেন। আমি যদি মনে করি তাহলে ইনশাল্লাহ আপনাকে শুনবো। তো সবক নাম্বার 8-এ আমরা সবক নাম্বার 7-এ পড়েছি, বা সবক নাম্বার 6-এ পড়েছি হরফে মাদ্দা। হরফে মাদ্দা আমরা তিনটি পড়েছিলাম: আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। আর আমরা আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে এসেছি। সবক নাম্বার 7-এ আমরা পড়েছিলাম ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা, তাদেরকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ে এসেছি। এখানে এই তিনটের সমতুল্য আরো তিনটে জিনিস আমরা পড়বো। সেটা হলো খালা জাবার, আর খালা জের, আর উল্টা পেশ। খালা জাবারের চিহ্ন হলো এটা, আর খালা জেরের চিহ্ন, এই চিহ্নটা নিচে থাকলে খালা জেরের চিহ্ন, আর উপরে হর্ষের মতো উল্টো ভাইটা থাকলে এটা হলো খালা উল্টো পেশ। তাহলে এই খালা জাবারটা হলো আলিফ মাদ্দার সমতুল্য। অর্থাৎ যেমন আলিফ মাদ্দাকে আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, এইরকম খালা জাবার থাকলে সেটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, এরকম নিচে খালা জের থাকলে এটা হলো ইয়ায় মাদ্দার সমান। তাই এই খালা জেরকেও ইয়ায় মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর উল্টো পেশ, এটা হলো ওয়াও মাদ্দার সমান। যেমন আমরা ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, সেরকম এই উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমাদের মোট কথা হলো যে যেমন আমরা আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি, ঠিক ওই রকম ভাবে খালা জাবার, খালা জের, আর উল্টো পেশকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে সেটাই লেখা আছে, দেখেন সবক নাম্বার 8, খালা জাবার, খালা জের, উল্টো পেশ। অর্থাৎ এই তিনটের বর্ণনা সবক নাম্বার 8-এ আছে। তারপর এখানে লেখা আছে খালা জাবার, খালা জের, উল্টো পেশ, আলিফ, ইয়া, ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অর্থাৎ খালা জাবার আলিফ মাদ্দা, খালা জের ইয়ায় মাদ্দা, আর উল্টো পেশ হলো ওয়াও মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আরেকটা বিষয়, আমি এটাকে লিখে যদি আপনাদেরকে দেখাই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা সর্বপ্রথম পড়েছিলাম হামজা, আলিফ জাবার আ, এরকম পড়েছিলাম। তারপরে পড়েছিলাম বা, আলিফ জাবার বা। বা ছিল, এমন ছিল বা আলিফ জাবার বা। তাহলে এইটাকে যদি আমি এরকম লিখি, হামজা খালা জাবার আ, বা খালা জাবার বা, দুটো কিন্তু একই জিনিস। যেমন হামজা আলিফ জাবার আ এক আলিফ পরিমাণ টান, বা আলিফ জাবার বা এক আলিফ পরিমাণ টান, ঠিক ওই রকম ভাবে হামজা খালা জাবার আ, বা খালা জাবার বা এক আলিফ পরিমাণ টান। অর্থাৎ এটা বুঝিয়ে হলো যে এই একটা লম্বা আলিফের পরিবর্তে ছোট্ট একটা খালা জাবার লাগিয়ে দিলে সেটাকে ওই আলিফ মাদ্দার সমান হচ্ছে। ঠিক ওই রকম ভাবে আমরা ইয়ায় মাদ্দা পড়েছিলাম। কি পড়েছিলাম? হামজা ইয়া জের ই, ইয়া সাকিনের ডান দিকে জের পড়েছিলাম, ইয়ায় মাদ্দা। বা, ইয়া জের বি, এমন আমরা পড়েছিলাম। দেখেন এখানে হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, নালিকে আমি যদি হামজার নিচে একটা খা জের দিয়ে দিই, আর বালির নিচে একটা খা জের দিয়ে দিই, সেই কিন্তু একই হবে। যেমন হামজা খারাজের ই একালি পরিমাণ টান, বা খারাজের বি একালি পরিমাণ টান, ঠিক ওই রকম ভাবে হামজা খারাজের ই, বা খারাজের বি, অর্থাৎ এই খারাজেরটা এই ইয়ের সমান, ইয়ায় মাদ্দার সমান। ঠিক ওই রকম ভাবে আমরা পড়েছিলাম ওয়াও মাদ্দা, হামজা, ওয়াও পেশ উ, বা, ওয়াও পেশ উ, এগুলো আমরা পড়েছিলাম। এটা ওয়াও মাদ্দা পড়েছিলাম একাধিক পরিমাণ টান দিয়ে। ঠিক ওই রকম ভাবে যদি শুধু আমি হামজা লিখি আর তার উপরে একটা উল্টা পেশ লিখে দিই, এটা কিন্তু এই ইয়ের সমান হয়ে যাবে। হামজা ওয়াও পেশ উ, যেরকম একাধিক পরিমাণ টান, ওই রকম হামজা উল্টা পেশ উ একাধিক পরিমাণ টান। ঠিক এরকম ভাবে আমি বা লিখছি আর বার উপরে একটা উল্টা পেশ লিখে দিচ্ছি, তাহলে বা উল্টা পেশ বু, এটা ওই ওয়াও মাদ্দার মতো, এই ওয়াও মাদ্দার মতো একাধিক পরিমাণ টান হবে কিন্তু। তাহলে সেই পড়াটা আজকে আমরা পড়বো এখানে। তাহলে এখানে দেখেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত শুধু দেয়া আছে। তা আমাদের প্রথমে সর্বপ্রথমে খাড়া জবর লাগিয়ে পড়বো, প্রত্যেকটা অক্ষর আমরা এরকম খাড়া জবর লাগিয়ে পড়বো। মনে করি না সর্বপ্রথমে খাড়া জবর পড়ছি, তাহলে কি পড়তে হবে? হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা, জিম খাড়া জবর যা। এক আলিফ পরিমাণ সব টান দিয়ে টান দিয়ে পড়বো। এইভাবে আমরা
ইয়া খাড়া জবর ইয়া, এই ইয়া পর্যন্ত আমরা সর্বপ্রথমে জবর লাগিয়ে খাড়া জবর লাগিয়ে পড়বো। তো দেখেন এটা নতুন সবক, তারপরে আমি আপনাদের থেকে পড়াবো। আহ আমি চাই যে আপনাদের পড়াটা সুন্দর হোক। তো সেজন্য করে সর্বপ্রথম বলবো, ফুলবার আলী ভাই খুলবেন। তো প্রথম লাইনটা আপনি পড়ে শোনান খাড়া জবর লাগিয়ে। সাবির আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এখনই লাইভে এলো, আমি ছিলাম না। ঠিক আছে, মাইকটা বন্ধ করে নিয়ে। হুম, চলেন শোনেন। হ্যাঁ, ফুলবার আলী ভাই শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা খা জবর আ, বা খা জবর বা, তা খা জবর তা, সা খা জবর সা, জিম খা জবর জা, হা দেখেন খা জবর হা। ফুলবার ভাই, জিমটার তিন আলিফ টান ছিল, এই অক্ষরটা, এই যে হরফটা আছে এর তিন আলিফ টান, জিম খাড়া যাবার যা, এক আলিফ পরিমাণ টান দিয়ে বলেন, জিম খাড়া যাবার যা। জিম খা জবর জা, হা খা জবর হা, খ খা জবর খা, হ্যাঁ, খ দাল খা খাড়া জবর যাবার, দা। খ খাড়া যাবার খ পড়তে হবে। কারণ বলা হয়েছিল যে খটা পুরো খরে এরকম স্টার চিহ্ন ছিল, অর্থাৎ খ পড়তে হবে, খা পড়া যাবে না। খ খা যাবার খ, খ খা জবর খ, দাল খা জবর, দাল খা জবর দাল দা, খাড়া যাবার দা। দাল খা জবর দা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরেকটা বিষয় দেখেন, আহ নবাব ভাই আপনার সময় দেওয়া হবে অবশ্যই। ফুলবার ভাই মাইক বন্ধ করে নেবেন। এখানে খা জাবার লেগে আমি যদি যখন পড়ছি, যদি আমি একালিক পরিমাণ টান না দিই, তাহলে কিন্তু ওই হালাকাতের মতো হয়ে যাবে, যে জবর থাকে হামজা জবর আ, বা জবর বা, ওটাকে তাড়াতাড়ি পড়তে হয়। তো ওর মতো যদি হয়ে যায় তাহলে ভুল হয়ে যাবে, জবরের পর তাড়াতাড়ি পড়তে হয়। এখানে আছে খা জবর, একালিক পরিমাণ টান দিতে হবে। তাহলে একালিক পরিমাণ টান দিয়ে পড়ে হামজা খাড়া জবর আ, বা খাড়া জবর বা, এরকম ভাবে টান দিয়ে পড়বেন। ঠিক আছে। নবাব ভাই খোলেন, দ্বিতীয় লাইনটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল খা জবর খা, হ্যাঁ, র জাল খাড়া খা যাবার কি জবর রা, পড়লেন, ঠিক করে পড়েন। জাল খা জবর খা, আরে জাল খাড়া যাবার যা র হবে, জাল খাড়া যাবার যা হবে। জাল খা জবর জা, র খা জবর র, যা খা জবর যা, সিন খারাপ জবর, সিন খারাপ জবর, সিন, সিন শিনের সোয়াদ মধ্যে খারাপ পার্থক্য করেন, জবর, সিনটা সিটির মতো আওয়াজ হবে। সিন খাড়া যাবার সা, শিন খাড়া যাবার সা, সিন মোটা করে। সিন খারাপ জবর সা, সদ খারাপ জবর স, দদ খারাপ জবর দ, ত জত খাড়া খারাপ যাবার জবর জ। দদ খারাপ জবর জ, ত খারাপ জবর ত। ঠিক আছে, ঠিক আছে, নবাব ভাই মাইক বন্ধ করে নেন। হাসান আলী ভাই খোলেন, হাসান আলী তৃতীয় লাইনটা পড়ে শোনান। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। জ খড়া জবর জ, আইন খড়া জবর আ, গাইন খড়া জবর গা, ফা 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 খড়া জবর ফা, কফ খড়া জবর ক, মাশাআল্লাহ। কাফ খড়া জবর কা, হ্যাঁ, লাম খড়া কাফ খাওয়া জবর, যাবার কি পড়লেন, কাফ খাওয়া যাবার কি পড়লেন। কাফ খড়া জবর কা, চলেন তারপরে। লা লাম খড়া জবর লা, মিম খড়া জবর মা, নুন খড়া জবর না। ঠিক আছে, ঠিক আছে, হাসান আলী ভাই মাইক বন্ধ করে নেন। হুম, উজ্জ্বল শেখ ভাই খুলবেন, শেষের লাইনটা পড়ে জি শোনাবেন হুজুর। খাড়া জবর লাগিয়ে। নুন খারা জবর, বিসমিল্লাহির রহমানির রহিম।
নুন খারা জবর না, ওয়াও খারা জবর ওয়া, হা খারা জবর হা, হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া। হ্যাঁ, ইয়া খারা জাবার ইয়া বলে একাধিক পরিমাণ টান দিতে হবে, তা নাহলে তো জবরের মতো হয়ে যাবে, ইয়া জবর আর খারা খারা জবর জাবারের মধ্যে ইয়া, পার্থক্য করতে হবে। হ্যাঁ, ইয়া খারা জাবার ইয়া ইয়া। খারা জবর ইয়া, ঠিক আছে ইয়া মাশাল্লাহ। খারা জবর ইয়া। ঠিক আছে মাশাল্লাহ, খুব সুন্দর। তাহলে এতক্ষণ আমরা, মাইক বন্ধ করে নেবেন। এতক্ষণ আমরা পড়লাম খা জাবর লাগিয়ে, এবার আমরা পড়বো খা জের লাগিয়ে। অর্থাৎ এই চিহ্নটা যদি নিচে আসে তাহলে সেটাকে বলা হয় খাড়া জের, যেটা হর্ষের মতো উচ্চারণ হয়। হামজা খাড়া জের ই, বা খাড়া জের বি, তা খাড়া জের তি, সা খাড়া জের সি। এরকম ভাবে পুরো ইয়া পর্যন্ত পড়তে হবে। তো এটা পড়ার জন্য সর্বপ্রথম আমি বলবো মেজারুল হক ভাই বলবেন, আর আলিফ থেকে নিয়ে প্রথম লাইনটা পড়বেন। بسم الله الرحمن الرحيم আলিফ হামজা হামজা কাজের ই। আচ্ছা, মিজানুল হক ভাই বলেন, যেহেতু আপনি আলিফ বলে ফেলেছেন, এটা আলিফ কেন হবে না? আপনি আলিফ প্রথম পড়লেন, এটা তো আলিফ লেখা আছে, আলিফ হবে না কেন? ও খারাজের আছে তার জন্য। হ্যাঁ, যেমন আলিফের উপরে জবর জের পেশ বা খাড়া জের খাড়া জবর উল্টো পেশ আসলে আলিফটা আলিফ থাকে না, আলিফটা হামজা হয়ে যায়। ঠিক আছে মাশাআল্লাহ, চলেন আগে। হামজা খারাজের ই, বা খারাজের বি, তা খারাজের তি, সা খারাজের সি, জিম খারাজের জি, হা খারাজের হি, খ খারাজের খি, দাল খারাজের দি, মাশাআল্লাহ, ঠিক আছে, জাল ঠিক আছে, খারাজের ঠিক আছে। জি। ঠিক আছে মিজানুল ভাই, খুব সুন্দর শুনিয়েছেন আপনি। আচ্ছা, মেহবুব হাসান ভাই খোলেন, দ্বিতীয় লাইনটা পড়ে শোনান। মেহবুব হাসান, হ্যাঁ। মেহবুব ভাই জলদি খোলেন, মেহবুব ভাই। মেহবুব হাসান ভাই। মেহবুব হাসান ভাই কি ঘুমাচ্ছেন? আচ্ছা, ইসরাইল ভাই খোলেন, ইসরাইল ভাই। ইসরাইল ভাই খোলেন। জাহিরুল ইসলাম ভাই খোলেন। আচ্ছা, মইনুল সিদ্দিক ভাই খোলেন তো, মইনুল সিদ্দিক। হ্যাঁ, আপনি পড়েন, দেরি করলে তার সময় দেওয়া যাবে না আর। হ্যাঁ, মইনুল সিদ্দিক ভাই দ্বিতীয় লাইন থেকে পড়েন, খাড়া জবর লাগিয়ে, খাড়া জের লাগিয়ে। জাল জাল খাদের জি, ঠিক আছে, চলেন জাল তারপরে। খাদের জি, র জাল খারাজের খাদের জি। রি, ভয় করার কি আছে? জালটা তিনালি পরিমাণ টান দেবেন। জাল খাদের জাল রি, খারাজের জি, র খারাজের রি। একদম ঝড়ের মতো পড়ে যান, সহজ পড়া। র খাদের রি, র খাদের রি, হ্যাঁ, এটা জ পড়বেন না, এটা যা। সিন এটা যা, রোয়ার পরে যা আসে। জ হলো এটা, জা জ, এটা হলো জ। যা খারাজের জা জি। জা খাদের রি, হুম। সিন খাদের সি, সিন খাদের সি, صاد খাদের صاد হ্যাঁ, সোয়াদ র খারাজের, সোয়াদ খারাজের কি পড়লেন? জি, র সদ খারাজের সি। صاد খাদের সি, সোয়াদ র খারাজের সি। صاد খাদের সি, মাশাআল্লাহ, চলেন আগে। صاد খাদের বি, ত খাদের তি, টি। ঠিক আছে মাশাআল্লাহ, মইনুল সিদ্দিক ভাই খুব সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, রশিদুল ইসলাম ভাই খোলেন, রশিদুল ইসলাম ভাই। দেরি করলে অন্য সাথীকে বলবো, মাইক খুলতে দেরি করলে অন্য সাথীকে বলবো। লোকমান হাকিম ভাই খোলেন, লোকমান হাকিম। হ্যাঁ, এম, ঠিক আছে, রশিদুল ইসলাম ভাই বলেন। আমি লোকমান হাকিম ভাই আপনাকে পরে সময় দিচ্ছি ইনশাল্লাহ। রশিদুল ইসলাম ভাই বলেন, জ থেকে পড়েন। হ্যালো জদ খারাজের জি, মাশাল্লাহ।
আইন খারাজের ই, গইন খারাজের গি, ফা খারাজের ফি, মাশাল্লাহ। কফ খারাজের কি, কফটা তিন আলিফ টান হবে, কফের নিচে এরকম তিন লেখা ছিল, কফ খারাজের কি। কফ খারাজের কি, কাপ লোকমান হাকিম ভাই মাইকটা খারাজের বন্ধ করে নেন, লোকমান হাকিম ভাই মাইকটা বন্ধ করে নেন। কাপ খারাজের কি, হুম। লাম খারাজের লি, হুম। এদিকে মিম খারাজের মি, ঠিক আছে মাশাল্লাহ। মিম দেখেন এখানে এখানে যে কফ থেকে নিয়ে কফ কাফ লাম মিম এই অক্ষরগুলো তিন আলিফ টান হয়। তো সেই অক্ষরের টানটা দিতে হবে, তারপরে যে খাড়া জের লাগিয়ে তখন এক আলিফ টান। যেমন দেখেন কফ খাড়া জের কি, কাফ খাড়া জের কি, এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে মাশাল্লাহ রশিদুল ইসলাম ভাই। হ্যাঁ, লোকমান হাকিম ভাই শেষের লাইনটা পড়েন। লোকমান হাকিম ভাই, হুম, খোলেন মাইক খোলেন। হ্যাঁ, শেষের লাইনটা পড়েন। লোকমান ভাই পড়েন শেষের লাইনটা নুন থেকে। লোকমান হাকিম ভাই আপনার আওয়াজ আসছে না, হতে পারে আপনার ওখানে নেটওয়ার্ক বা ইন্টারনেট স্লো চলছে। আপনার পরে শুনবো ইনশাল্লাহ। হুম। উম, গোলাম মর্তুজা ভাই করেন, গোলাম মর্তুজা। হুম, আউযু শেষের। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুন খারাজের নি ওয়াও খারাজের উই হা খারাজের হি হামজাহ খারাজের ই ইয়া খারাজের ই। হ্যাঁ মাশাল্লাহ। দেখেন এখানে দুটো বিষয়, একটা হলো হামজা, এই যে অক্ষরটার কিন্তু টান নেই, তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু যখন খা জের লাগিয়ে পড়বো তখন কিন্তু একালিপ পরিমাণ টান দেবো, কারণ খা জেরের একালিপ পরিমাণ টান আছে। হামজা খারাজের ই, একালিপ টান। আর এটা যেটা ওয়াও খারাজের, আমাদের গোলাম মর্তজা ভাই খুব সুন্দরভাবে পড়েছেন, ওয়াও খারাজের কেউ ই পড়বো না, ওয়াও খারাজের উই, ওয়াও খারাজের উই। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমাদের খারাজের পড়া সম্পূর্ণ হলো। এখন আমরা পড়বো উল্টো পেশ। এই হামজার উপরে উল্টো পেশ দিলে এটা ওয়াও মাদ্দার সমান, ওয়াও মাদ্দাকে যেমন আমরা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছি এরকম ভাবে টান দিয়ে পড়বো। হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু, তা উল্টো পেশ তু, এরকম ভাবে পড়ে পড়ে যেতে হবে। উম, তার জন্য সর্বপ্রথমে ফুলবার ভাই, ফুলবার আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা উল্টে পেশ উ, বা উল্টে পেশ বু, তা উল্টে পেশ তু, হা উল্টে পেশ সু, জিম উল্টে পেশ জু, হা উল্টে পেশ হু, হ উল্টে পেশ হু, দাল উল্টে পেশ দা, আর হ্যাঁ ঠিক আছে, দালটা টান হবে, হ্যাঁ দাল উল্টে চলেন। পেশ দাল উল্টো পেশ দু। দাল উল্টে পেশ দু, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে দাল ফুলবার ভাই, উল্টে মাইক বন্ধ পেশ করে জু। নেন। মাইক বন্ধ করে নেন। মাইক বন্ধ করে নেন। হুম, ঠিক আছে। আচ্ছা, আনসার আলী ভাই বলেন, আনসার আলী ভাই। আনসার আলী ভাই বলেন। দেরি করলে অন্য জনকে বলবো, এত দেরি শুনে যাবেন। হ্যাঁ, জাহিরুল ইসলাম ভাই করেন, জাহিরুল ইসলাম। মেজারুল হক ভাই বলেন তো, মেজারুল হক ভাই। আপনি জাল থেকে পড়েন উল্টো পেজ বিসমিল্লাহির লাগিয়ে। রহমানির রহিম। জাল উল্টা পেশ
জু, র উল্টা পেশ রু, জ উল্টা পেশ জু, সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু, সদ উল্টা পেশ সু, জদ উল্টা পেশ জু, ক উল্টা পেশ তু, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জ দেখেন মেজারুল উল্টা পেশ মেজারুল হক জু। ভাই, খুব সুন্দর হয়েছে। তবে সিন এবং শিনের মধ্যে পার্থক্য কিন্তু খুব পরিষ্কার হয়নি। সিনটা সিটির মতো আওয়াজ হবে, দন্তেশ্বর মতো সিন উল্টো পে সু, আর এটা শিন তালবে মোটা করে শিন উল্টা পে সু। ঠিক আছে, এটা পার্থক্যটা ঠিক করে নেবেন। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। সিন উল্টা পেশ সু, সিন উল্টা পেশ সু। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে আমাদের যা স্টুডেন্ট আছে, এরকম কেউ আছেন কি যে আজকে আপনি পড়া শোনানোর সুযোগ পাননি? এরকম কেউ থাকলে হাত তুলবেন, মাইক খুলবেন না। সাবির আলী ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনি মাইক খোলেন। জোয়া থেকে শোনান। জদ উল্টা পেশ দু, আইন উল্টা পেশ উ, গইন উল্টা পেশ গো, হা উল্টা পেশ ফু, কফ উল্টা পেশ ফু, দেখেন এই কফটা কাফ 3 আলিফ পরিমাণ টান অক্ষর। কফ উল্টো পেশ ফু, 1 আলিফ পরিমাণ টান দেবে শেষে। কফ উল্টা পেশ ফু, কাফ উল্টা পেশ ফু, লাম উল্টা পেশ লু, মিম উল্টা পেশ নু, শেষের লাইনটাও পড়েন। নুন উল্টা পেশ নু, ওয়াও উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হামজা উল্টা পেশ উ, ইয়া উল্টা পেশ ইউ। হ্যাঁ, ইয়া উল্টা পেশ ইউ, 1 আলিফ পরিমাণ টান দিতে হবে, প্রত্যেকটাই 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। টান যদি না দেন তাহলে এই এরকম শুধু পেশের মতো হয়ে যাবে। এই শুধু পেশ, এটা টান ঠিক হয় আছে ঠিক হয় না। হ্যাঁ, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে দুটোর মধ্যে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন সাবির আলী ভাই। ঠিক তাহলে আছে। এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা অক্ষরের জবর, এই খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ লাগিয়ে পড়া হলো। প্রথমে আমরা সর্বপ্রথম পড়েছিলাম খাড়া জবর লাগিয়ে, তারপরে খাড়া জের লাগিয়ে পড়েছি, তারপরে উল্টা পেশ লাগিয়ে পড়েছি। আর প্রত্যেকটাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জবরটা হলো আলিফ মাদ্দার সমান এটা, আর এই খাড়া জের হলো ইয়া মাদ্দার সমান, আর উল্টা পেশটা হলো ওয়াও মাদ্দার সমান। এখন আমরা হুজুর ও- বলছি যেগুলো 3 আলি টান আছে 3 আলি টান দিয়ে পড়বো তো? হ্যাঁ, যে অক্ষরে এই 3 আলিফ টান হবে, যেমন এই যেমন জিমটা, জিমটা 3 আলিফ পরিমাণ টান জিম আছে, তাহলে আইন জিম। গয়েন এগুলা হ্যাঁ, ও সে তো অবশ্যই, যখন এগুলো আপনি সব 3 আলি। জিমটা উচ্চারণ করছেন জিম উল্টা পেশ জু, উল্টা পেশ লাগিয়ে 1 আলিফ পরিমাণ টান হবে। আর যখন অক্ষরটা পড়বেন, ঠিক আছে সেই হুজুর ঠিক অক্ষরের যে আছে। টান সেই টান পড়তে হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। হ্যাঁ, ঠিক আছে। সাবির আলী ভাই, মাইক বন্ধ করে নেন। এখন আমরা অনুশীলন পড়বো। খারাজ জাবার খারাজের উল্টা পেশ পড়ে নিয়ে আমরা এখন সর্বপ্রথমে খারাজ জাবারের অনুশীলন পড়বো। খারাজ জাবার, একটা বিষয় আমি বলে দিই, যে এই যে পোড়াগুলো এখানে ছিল, হারাকাতের পোড়া বা খারাজ জাবার খারাজের পোড়া, এখানে যখন ভয়েস করে আপনি শোনাচ্ছিলেন, একটা করে লাইন একটা করে ভয়েস হচ্ছিল। কিন্তু যখন আমরা অনুশীলনীর পোড়াগুলো ভয়েস করব, তখন কিন্তু কেউ আর একটা করে লাইন একটা করে ভয়েস করবেন না, বরং একটা করে এই যে পোড়া আছে, এই একটা করে পোড়া একটা করে ভয়েস করতে হবে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা খাস জাবারের পোড়া পড়বো। খাস জাবারের অনুশীলন, অর্থাৎ এটাকে খাস জাবার বলা হয়। এই খাস জাবারের অনুশীলন আমরা পড়বো। দেখেন এখানে সর্বপ্রথমে জালিকা, জাল খাড়া জাবার জা, লাম জের লি, জালি, কাফ জাবার কা, জালিকা। তাহলে এখানে দেখেন সর্বপ্রথমে যে জালটা আছে, জালটা কিন্তু 1 আলিফ পরিমাণ টান, আলিফে মাদ্দার সমান। আর বাকি লামের নিচে জের আছে, কাফের উপরে জবর আছে, এই দুটো হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে সেটাকে আমাদের পড়তে হবে জালিকা, জাল খা জাবার জা, লাম জেরলি, জালি, কাফ জাবার কা, জালিকা। এবার আমাদের ইজরা করতে হবে, যে জালের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, তাই একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাফের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এইরকম ভাবে প্রত্যেকটা ইজরা করতে হবে। দেখেন এখানে আমাদের এই ক্লাসে সাবির আলী ভাই কি দুটো আছেন?
সাবির আলী ভাই, যে দুজন আছেন হাত তোলেন তো, মাইক খোলেন। ইলিয়াস খিলবাজি, ইলিয়াস খিলবাজি। সাবির আলী ভাই, ঠিক আছে, হাত তুলেছি হুজুর। ঠিক আছে, মাইক মাইক বন্ধ করে নেন। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা অনুশীলনী পড়বো। জালিকা। হ্যাঁ, সর্বপ্রথমে হাসান আলী ভাই মাইক খুলবেন, প্রথম পড়াটা পড়ে শোনান তো। বিসমিল্লাহির রহমানির রহিম। জালিকা। কেটে কেটে বানান করেন। জাল খাড়া জবর জা, লাম জেরলি, জালি, জালি, হুম। কাব জবর কা, জালিকা। ইজরা করেন। ইজরা করেন জা- কি আছে, জালের জাল, উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবারটি হলো যেটা আছে সেটা জালের আপনি উপরে খাড়া বলবেন, হ্যাঁ। জবর আছে, খাড়া জাবারটি হলো, জালের উপরে খাড়া জবর আছে, খাড়া খাড়া জবরটি জাবারটি হলো কার সমান? আলিম মাদ্দা। আলিফ, আলিফ আলিম মাদ্দা, মাদ্দার সমান, বা আলিম আলিফ মাদ্দার মাদ্দার সমান। সমতুল্য বলতে পারেন, শুদ্ধ ভাষায় আলিম মাদ্দার সমতুল্য। তাই জি, খাড়া জাবারকে এক আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে হয়। পড়তে হবে। তারপরে লামের নিচে জের আছে, যেটা হলো হারকাত, হারাকাতের পড়া, জলদি পড়তে হয়। হ্যাঁ জলদি পড়তে হয়, টান দেওয়া নিচে। দেখো এখানে যে জেরের টান, পড়া আছে বা জবরের পড়া আছে, এটা তো আমাদের পিছনের পড়া। এটাকে আমি কেন বলে দেবো? শুধু আমি নতুন যেটা পড়া আছে, খাড়া জবর খাড়া জের, এর ইজরাটা আমি বলে দিতে পারি। আর লামের নিচে জের আছে, হারাকাতের পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে। কাফির উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া জলদি পড়তে হবে, টান দেওয়া নিচে। এগুলো তো পুরনো পড়া, কিন্তু এগুলো আমি কেন বলে দেবো? ঠিক আছে হাসান আলী ভাই, তার পরেরটা পড়ে শোনান। প্রথমে কেটে কেটে বানান করবেন, তারপরে ইজরা করবেন। জি। চলেন। কিতাবু, কেটে কেটে বানান করেন। কাবজের কি, কাবজের কি, তা খাড়া যাব তা, কিতা, বা পেশবু, কিতাবু। ইজরা করেন। কাপের নিচে জের আছে, কাপের নিচে জের আছে, জেরটা হলো হারকাত, হারকাতকে, উম, হারাকাতের পড়াকে হারকাতের পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হয়। টান দেওয়া নিষেধ। তা- টান দেওয়া নিষেধ। তার উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে আহ হারা জাবারটি হলো আলিফ মাদ্দার সমান, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার উপরে টান পেশ দেওয়া আছে, নিষেধ। বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, পেশটি হলো হারাকাতের পড়া হারকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখেন হারকাতের। এটা হলো আমাদের খাস জবরের ইজরা হয়ে গেল। তারপর আমরা খাস জেরের ইজরাটা কেমন ভাবে হয় সেটা সাবির আলী ভাই পড়েন তো, তারপরের লাইনটা খাস জেরের পড়াটা পড়েন, এইটা পড়েন। সাবির আলী ভাই পড়েন। দেখেন একটা বিষয় আমি বলে দিই, আমি হুজুর আমি পড়। ইজরাটা আমি শেষের যে জুম আছে সেই জুমে আমি সবাইকে শুনবো। প্রথমে শুধু আপনি টানা পড়ে হুম। যান। সাবির আলী ভাই এই পড়াটা পড়েন। কেটে কেটে বানান করেন, কেটে কেটে বানান করেন। রজের রি, সিন খালা জাবার সা, রিসা, এরকম ভাবে পড়েন। রজে রি, সিন খাড়া জবর সা, রিসা, লাম খাড়া জবর লা, রিসা, তাজে তি, রিসা লা, রিসাতি। লামটা মিলিয়ে নেন, লামটা মিলিয়ে নেন। দেখেন মাইক বন্ধ করেন, ঠিক আছে মাইক বন্ধ করে নেন। সাবির আলী ভাই মাইক বন্ধ করেন, আমি একবার হুম পড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। দ্বিতীয় জুমে আমি গিয়ে আপনাদের কাছ হুম। থেকে শুনবো ইনশাল্লাহ। রজের রি, ইনশাল্লাহ। সিন খালা জাবার সা, লাম খালা জাবার লা, রিসা লা, তাজের তি, রিসা লা তি। তারপরে আছে ইয়া খালা জাবার ইয়া, সদ খালা জাবার স, ইয়া স, লামজের লি, ইয়া সলি, হাফেজ হু, ইয়া সলিহু। তারপরে খালা জেরের পড়া, হামজা খালা জের ই, লাম খালা জাবার লা, ইলা, ফাজের ফি, ইলা ফি। হা খালা জাবার হা, জাল জের জি, হাজি, হা খালা জের হি, হাজিহি, ফিহি,
ফা ফা ইয়াজের ফি, হা খাজের হি, ফি হি, বিহি, বাজের বি, হা খাজের হি, বিহি। একটা আমি ইজরা করে দিচ্ছি, খাজের ইজরা। ইলাফি, হামজার নিচে খাজের আছে, খাজেরটি হলো ইয়ায় মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে খা জবর আছে, খা জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাতেই পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপর আমরা উল্টো পেশের পড়া পড়বো। লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু। দাল আলিফ জবর দা, ওয়া উল্টা পেশ উ, দা উ। দাল জবর দা, দা উ দা। হামজা খা জবর আ, ইয়া আলিফ জবর ইয়া, আ ইয়া। তা পেশ তু, আ ইয়া তু। হা উল্টা পেশ হু, আ ইয়া তু হু। ওয়াও জবর ওয়া, র জের রি, ওয়ারি। সা জবর সা, ওয়ারি সা। হা উল্টা পেশ হু, ওয়ারি সা হু। পরে উল্টা পেশের ইজরাটা আমি একটা করে দেবো। লামের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পুরো তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশটা হলো ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওই রকম ভাবে আমি আয়াতুহুটা ইজরা করে দিচ্ছি, দেখেন। হামজার উপরে জবর আছে, হামজার উপরে খাড়া জবর আছে, খাড়া জবরটি হলো আলিফ মাদ্দার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে ইয়ার উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর হার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশটি হলো ওয়াও মাদ্দার সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে দেখেন, এই একটা পড়ার মধ্যে রকম বিষয় এসছে। এই পড়াটার মধ্যে দেখেন, প্রথমে খাড়া জাবর এসছে, সেই খাড়া জাবরটা টান হবে আলিফ মাদ্দার সমতুল্য হওয়ার কারণে। তারপরে আলিফে মাদ্দা এসছে, আলিফের আগে জবর এসছে, এটি হলো আলিফে মাদ্দা, এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার উপরে পেশ এসছে, এটা হলো তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতের পড়া। আর হার উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশটাও অমাত্রার সমতুল্য, এখানেও একালি পরিমাণ টান দিতে পড়তে হবে। তাহলে একটা চারটে অক্ষর আছে, চারটে অক্ষর মধ্যে তিনটে অক্ষর টান হবে, আর একটা টান হবে না। তাহলে পড়তে হবে আ ইয়া তুহু। যেটা টান হবে না সেটা টান দেওয়া যাবে না, আর যেটা টান হবে একালি সেটা একালি পরিমাণ টান দিতে হবে। এগুলো আমাদের এরকম ভাবে আমাদের পড়তে হবে। দেখেন আমি এখানে আহ যেগুলো আমি ইজরা করে দিয়েছি, সেই ইজরাগুলো এখানে দেওয়া আছে, শুধু আপনারা একটু দেখে নেবেন। খাওয়া জাবারের ইজরা, জালিকার ইজরা করেছে, জালের উপরে খাওয়া জাবার এসেছে, খাওয়া জাবার আলিফে মাদ্দার সমতুল্য, সুতরাং খাওয়া জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেটা আমি ইজরা করে দিয়ে এসেছি। তারপরে খাজের ইজরা, খাজের ইলাফির ইজরা করেছে, হামজার নিচে খাজের আছে, খাজের ইয়া মাদ্দার সমতুল্য, সুতরাং খাজেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে উল্টো পেশের ইজরা দেখেন, উল্টো পেশ হা, মানে শুধু এই হাটা নিয়েছে, লামটা ছেড়ে দিয়েছে। হায়ের উপরে উল্টো পেশ এসছে, উল্টো পেশ ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টো পেশকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা ইজরা এখানে লিখে দিয়েছে, একটা করে লিখে দিয়েছে। খাড়া জবরের একটা লিখেছে, খাড়া জেরের একটা লিখেছে, আর উল্টো পেশের একটা লিখেছে, বাকিগুলো আপনাদের পুরোপুরি করতে হবে। তারপরে কিছু প্রশ্নমালা এখানে দেওয়া আছে, দেখেন। আহ সর্বপ্রথমে লেখা আছে এখানে আলিফ মাদ্দা কাকে বলে। তাহলে এটা এটা আপনার মুখস্থ করতে হবে, যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। যেমন আপনার ওখানে পড়ে এসেছিলেন, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, এরকম পড়ে এসেছিলেন। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। ঠিক আছে। তারপর আছে খারাজের কিসের সমতুল্য। আমরা পড়েছি যে খারাজের হলো ইয়া মাদ্দার সমতুল্য, তাহলে সেটা বলতে হবে যে খারাজের ইয়া মাদ্দার সমতুল্য। তারপর শেষের প্রশ্নটা আছে, গ উ না শব্দটির বানানো ইজরা করুন। তাহলে সর্বপ্রথম কেটে কেটে বানান করতে হবে, যে গইন আলিফ জাবার গ, ওয়া উল্টা পেশ উ, গ উ, নুন জাবার না, গ উ না। তারপরে এটা এটাকে ইজরা করতে হবে, যে আলিফের ডান দিকে গয়নের উপরে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াওর উপরে উল্টো পেশ আছে, উল্টো পেশটা হলো ওয়াও মাদ্দার সমান, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ।
এরকম ভাবে আমরা প্রত্যেকটা পোলাগুলো তৈরি করব। দেখেন আজকের এই জুমে মাত্র আর 2 মিনিট বাকি আছে। তো আমরা দ্বিতীয় জুম আমি দ্বিতীয় জুমের লিঙ্ক শেয়ার করব। তো আপনারা সবাই জয়েন হবেন। যে অনুশীলনীর পড়াটা ওটা আমি আপনাদের থেকে শুনবো। আমি তো পড়ে দিয়েছি, আপনারা শুনেছেন, এবার আপনারা পড়বেন, আমি শুনবো। কারণ আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত খা জাবর লাগিয়ে খা জে লাগিয়ে উল্টো পেজ লাগিয়ে পড়েছেন খুব সুন্দরভাবে, আমি শুনেছি। এবং অনুসরণের যে পড়াগুলো আছে সেগুলো আপনারা পড়বেন, আপনি শুনবেন ইনশাল্লাহ। আর অবশ্যই যে বিষয়টা আমি বলেছিলাম, যাদের অক্ষর এখনো চিনতে সময় বাকি আছে, অক্ষর চিনতে পারছেন না, তো তাদের জন্য, সবার জন্য আমি খাতা করতে বলেছিলাম। আপনারা খাতায় লিখেছেন অবশ্যই, অবশ্যই খাতায় লিখেছেন। সবাই খাতায় লিখেছেন তো? ঠিক আছে, মাশাল্লাহ। ওরকম ভাবে লিখতে থাকবেন, তাহলে আর অক্ষর চিনতে কোনো সমস্যা হবে না। মাত্র 2 মিনিট সময় হুজুর বাকি আমার আছে। মানে হাসান আমার আলী ভাই বলেন। ইজরা বললে মানে অল্প, ইজরা বললে অল্প সমস্যা হচ্ছে। ইজরা বলে মানে বলতে। হ্যাঁ, হিজড়াগুলোর সমস্যা হচ্ছে, যদি আপনি পড়তে থাকেন তাহলে সমস্যা হবে না। যদি সমস্যা হচ্ছে বলে ওটাকে ভয় করে না পড়েন, তাহলে বেশি সমস্যা। দেখেন যে জিনিসটা আপনার সমস্যা হচ্ছে, তাহলে সেই জিনিসটা উপরে বেশি মেহনত করতে হবে। মনে করেন আপনি রিডিং খুব সুন্দর হুম। পড়তে পারছেন, কায়দাটা খুব সুন্দর মনে রাখতে পারেন, তাহলে ওর থেকে বেশি মেহনত করতে হবে আপনার ইজরার পিছনে। ওটা সমস্যা হচ্ছে বলে ছেড়ে দিলে হবে না, তাহলে সমাধান হবে না। একটু ওইটার ওইটার পিছনে একটু বেশি মেহনত করতে হবে। কারণ দেখেন, আমি বলে দিয়েছি শুরুতে যে সর্বপ্রথমে আমাদের ইজরা এসছে জবরের ইজরা, অর্থাৎ হারাকাতের ইজরা। জাবর জের পেশকে হারাকাত বলা হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই ইজরাটা যারা কাঁচা থেকেছে তাদের কিন্তু এখন এসে সমস্যা হচ্ছে। ঠিক ওই রকম ভাবে তারপরে হচ্ছে আলিফ মাদ্দার ইজরা। আলিফের ডান দিকে জবর থাকে, তাকে আলিফ মাদ্দা বলা হয়। ওখানে যারা ইজরা ফাঁকি দিয়েছে, কাঁচা রয়ে গিয়েছে, এখানে কিন্তু তারা এসে ফাঁকি পড়ে যাচ্ছে। যেমন আজকের নতুন সবক হলো খালা জাবর খালা জের উল্টা পেশ। এই 3টে ইজরা যদি আপনি আজকে না করে কালকের যদি খুব সুন্দরভাবে না শোনান, তাহলে এর পরে যখন সবক আসবে, অন্য একটা সবক আসবে, সেখানে গিয়ে আপনার অসুবিধা হবে। ওই জন্য প্রত্যেক দিনের যে ইজরা, সেটা যদি আপনি সুন্দরভাবে মুখস্থ করে নেন, তাহলে আপনারা কিন্তু আর ভারী পড়বেন না, আর বুঝতেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এখন মাত্র সবক মাত্র 7টা 8টা হয়েছে। শুধুমাত্র আমাদের ইজরা হয়েছে হারাকাতের, আর আলিম মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা, আর আজকে হয়েছে খাজ জাবর খাজের উল্টা পেশ। এই কটা ইজরা আপনি যদি একটু মুখস্থ করে নেন তো সহজ হয়ে যাবে। ঠিক আছে, ইজরাটা কিভাবে আপনাদের পাকা করাতে হয়, দ্বিতীয় জুমে আপনারা সবাই জয়েন থাকবেন, আপনাদের আমি ইজরা মুখস্থ করিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা সাথ দেবেন। ঠিক আছে, হাসান ভাই মাইক বন্ধ ইনশাল্লাহ। করেন। আচ্ছা, 1 মিনিট বাকি আছে, হয়তো বলতে বলতে কেটে যাবে, কাজে কিছু বলার থাকলে বলবেন। হুজুর বলছি